আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে মনে হয় একদম বাহিরের থেকে কিনা আনা কেক। ये দেখেন কত সুন্দর করে কাটতেছি। তো এখন কাইটা আপনাদেরকে দেখাই এক পিস উঠায়। হ্যাঁ, তো এইভাবে করে আমি ছোট ছোট পিস করে নেব। একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস আপনি পরের জন্য বানান আর নিজের জন্য বানান, যদি মানে সুন্দর হয় তাহলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যদি একটু এলোমেলো হয়ে যায় তাহলে আমার খুব মনটা ভীষণ খারাপ হয়ে যায়, সত্যি কথা। তো জানি না কীরকম হয়েছে, একটা উঠায় দেখাই। হ্যাঁ, উঠায় নিই। একটা চামিচ লাগবে, একটা প্যালেট নিয়ে আসি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। এখন একটা উঠায় নিলাম। তো আমার ম্যাডামকে এখন দিয়ে আসবো। এখানে জুস নিয়ে নিলাম আর হচ্ছে কেক দিয়ে আসি। তো আর একটু ছোটো ছোটো করে কাটলে ভালো হবে, মানে একটু বড় বড় হয়ে গেছে, যার কারণে আজকের কেকটা হচ্ছে অনেক উঁচা হয়েছে মশলা দিলে। তো এরকম পিস করলে একটু ভালো হবে আমার কাছে মনে হয়, কারণ কেকটা অনেক বেশি উঁচা হয়ে গেছে। আর একটু ময়দা কম দিলে মানে কেকের সাইজটা একটু ঠিক থাকতো। কথায় আছে না, অতিরিক্ত পড়ে গেলে যে কোনো জিনিস। তো ময়দাটা একটু বেশি পড়ে গেছিলো মনে হয়, এরকম লাগছে। কিন্তু কেকটা একদম পারফেক্ট হয়েছে, দেখেন কত সুন্দর মোলায়েম হয়েছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আমার ম্যাডামকে দিয়ে আসবো, দিয়ে আসি, দেখি ম্যাডাম খেয়ে কি বলে। তো আপনাদেরকে তো আর সেটা শোনাইতে পারবো না, খেয়ে এসে বলবে কি দা মানে বুড়া আঙ্গুল দেখাবে, বুঝছেন। আমাদের দেশে বুড়া আঙ্গুল দেখাইলে মানুষ চেতে, আর এই দেশে বুড়া আঙ্গুল দেখানো মানে ভালো হয়েছে, মিয়া মিয়া, বুঝছেন। পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে। বদমাইশটা আমার প্রবাসী ভাইদেরকে কি বললো শুনলেন তো আপনারা। তো আমি এই হুজুরটাকে নিয়ে এখন কিছু কথা বলবো। আমি আজকে আমার নিজের রান্নাবান্না নিয়ে কোনো কথা বলছি না, জাস্ট এই হুজুরটাকে নিয়ে কথা বলবো। আসলে ওনাকে হুজুর হিসাবে সম্মান করতেও আমার লজ্জা লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে প্রবাসী রিনা। আমার ভিডিওটা যেখান থেকে ক্লিক করছেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই হুজুরটা আমার প্রবাসী ভাইদেরকে কি বলছে, মদখোর, জুয়াখোর, নেশাখোর সব হচ্ছে বিদেশে পাঠাবে, তারা হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, হুজুর চাচা আপনার কাছে আমার প্রশ্ন, আমি জানি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছাবে না এইখান থেকে, কারণ টিকটক ইউটিউবে আমার সেরকম ফ্রেন্ড ফলোয়ার নাই, বা আমার সেভাবে আমাকে কেউ সাপোর্টও করে না, আমার যেহেতু এটা নতুন চ্যানেল। যাই হোক, তো আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। উনি কি বলেছে প্রবাসী ভাইদেরকে, মদখোর, জুয়াখোর, নেশাখোর সব হচ্ছে বিদেশে পাঠাবে, তারা হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে। চিন্তা করছেন কত কত নোংরা, কতটা নিচে নামতে পারে। জাস্ট একটু নিজের স্বার্থ, এটা শুধু জাস্ট নিজের স্বার্থে কথা বলছে। উনি তো একজন হুজুর, ওনার তো এই ধরনের কথা বলার জন্য ওনাকে এইখানে হুজুর বানানো হয় নাই, বা উনি কোরআন কিতাবের কথা বলবে। প্রবাসীর হোগায় গা হইলো না, পাছায় গা হইলো না, বুকে গা হইলো, এগুলো তো দেখার জন্য উনি হুজুর হয় না। হয়েছে উনি হচ্ছে কিছুদিন আগে, মানে 2-3 মাস আগে ওনার আরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে আমি টিকটকে প্রচুরভাবে ভয়ঙ্করভাবে ওনাকে আমি প্রতিবাদ করেছিলাম। উনি একজন হুজুর, ঠিক আছে, ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, উনি আমার মাথার উপরে থাকে সেটাও আমি জানি। কিন্তু একজন হুজুর হইয়া যখন নিজের স্বার্থে কাজ করে, তাকে আসলে হুজুরের কাতারে রাখাটা আমার মনে হয় না ঠিক হবে। ঠিক আছে, যারা মানুষের কল্যাণে কাজ না করতে পারবে, একজন ইমাম হোক, একজন মন্ত্রী হোক, একজন ম্যাজিস্ট্রেট হোক, মানুষের কল্যাণে যে সকল মানুষ কাজ করবে না, শুধু নিজের স্বার্থে কাজ করবে, আসলে তাকে সেই মর্যাদাটা আমার মনে হয় না দেওয়াটা ঠিক হবে। ঠিক আছে, তো আমি তো এখানে কাজ করতেছি, আপনারা দেখতেছেন কেক টিক বানাইতেছি। কেক বানানো তো আমি অনেকবার দেখাইছি, এখানে কি কি দিচ্ছি সেগুলো আপনারা দেখতেছেন ক্যামেরায় বা ভিডিওতে। তারপরে হচ্ছে এই হুজুরটা আমার ভাইদেরকে এগুলো বললো। আমার প্রবাসী বোনদেরকে এর আগে কি বলেছে, প্রবাসে বিদেশে যে সকল মেয়েরা আসে সেই সকল মেয়েরা সর্বপ্রথমে জিনায় লিপ্ত হয়, এটা বলেছেন এই হুজুরটাই বলেছেন। ঠিক আছে, সেই ভিডিওটাও আমার কাছে আছে। সর্বপ্রথমেই মেয়েরা জিনায় লিপ্ত হয়, আর বাংলাদেশে থেকে পান্তা, বিদেশে আসতে হবে কেন, পান্তা খেয়ে থাকে না মানুষ, পান্তা খেয়ে থাকবে, তারপরও বিদেশে আসবে কেন, এইটা বলেছে। দ্বিতীয়ত বলেছিল যে বিশেষ করে সৌদি আরবে আমরা যারা খাদ্যামার বিষয়ে আসছি, তাদের সঙ্গে নাকি যদি খারাপ কিছু করাও হয়, আমরা কোর্ট কাছারিতে গেলেও সেটা বিচার গ্রহণযোগ্য না। মানে সৌদি আরবের সরকার বলেন, সৌদি আরবের বিচার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে হচ্ছে ছোট করে দেখেছে। আর সর্বপ্রথমে সব দোষ দিয়েছে প্রবাসী মেয়েদের উপরে। সর্বপ্রথমে একটি মেয়ে মাহরাম ছাড়া
বিদেশে সফর কেন করবে এটা বলেছে। তো আমার সেখানে প্রশ্ন ছিল যে আমরা যে সকল বোনেরা প্রবাসে আসছি, আপনারাই তো বলে থাকেন কথায় কথায় যে একটা মানুষের জীবন বাঁচানো নাকি ফরজ, তাহলে একটি মেয়ে 10টা জীবন বাঁচায়। একটা পরিবারে যদি 10 জন মানুষ থাকে তাহলে 10টা জীবন একটি মেয়ে বাঁচায়, ঠিক আছে। একটি মেয়ে প্রবাসী, যে বোনটা প্রবাসে আছে সেই বোনটা হচ্ছে একটা পরিবারে 10 জন লোক থাকলে 10টা মানুষের জীবন বাঁচায়। চিকিৎসা বলেন, খাওয়া বলেন, পোশাক বলেন, সমস্ত কিছুর দায়ভার একটা মেয়ে নিয়ে থাকে। তাহলে 10টা জীবন বাঁচানো ফরজ না একটা জীবন চলে যাওয়া ফরজ, কোনটা? তো ওনারাই কিন্তু বলে, অনেক বড় বড় বক্তব্যতে বলে, ওয়াজে মাহফিলে বলে একটা মানুষের জীবন বাঁচানো ফরজ। তো আমরা কি মুখে বলি একটা, কাজে করি আরেকটা, আমার মনে হয় সেরকম। তো আজকের এই ভিডিওয়ে আসলে রান্নাবান্না নিয়ে কোনো কথা বলছি না, রান্নাবান্না করছি সেগুলো দেখছেন। এটা ছিল রাত্রে আমার ম্যাডামের সুহর, অর্থাৎ রাতের খানা, 1 পিস মুরগি আর এইভাবে খেপচাটা রান্না করে দিয়েছি। আমি আসলে ভিডিওগুলো বানাই, আমার ইচ্ছা করে অনেক প্রতিবাদ করতে, হ্যাঁ। মানুষে সে যেই হোক না কেন, সে একজন আলেম হয়ে গেছে দেখা যে সে একদম আল্লাহর ওলি হয়ে গেছে, মানে আল্লাহ তাকে সব কিছু দিয়ে দিয়েছেন এমনটা কিন্তু না, ঠিক আছে। আমাকে কেউ খারাপ মন্তব্য করবেন না, উনি আলেম, ওনাকে আমি সম্মান করি, সম্মানের জায়গায় রাখি। আমি আলেমের ভিতরে কোন কোন আলেমগুলোকে ভালোবাসি একটু বলি। মিজাউন আজাহেরি 1 নম্বরে আমার কাছে প্রিয় একজন হুজুর, তারপরে আছে মাওলানা চাইয়েদি, তারপরে অন্য অন্য কিছু হুজুররা আছে, তাদেরকে আমি অনেক ভালোবাসি। তবে এই যে তাহেরির মতন, তাহেরি হুজুর যেমন ইয়াতে উইটা লাপালাপি নাচানাচি ফালাফালি করে, এগুলো আসলে হুজুর না, এগুলো সব জাস্ট বন্ডামি, ঠিক আছে। এগুলো বন্ডামি ছাড়া আর কিছু না। এখন আবার ইদারিং এই হুজুরটা হচ্ছে একটা ফেতরা খুঁজতেছে, ভাইরাল হওয়ার একটা চান্স খুঁজতেছে। আরে চাচা, আপনার ভাইরাল হতে ইচ্ছা করছে, আপনি আল্লাহর কথা বলেন, এমনি ভাইরাল হয়ে যাবেন, হ্যাঁ। কোরআন কিতাব নিয়ে কথা বলেন। এই যে একজন মদখোর, এই মদখোর জুয়াখোর নেশাখোর, এটা তো আপনাকে কোরআনে শিক্ষা দিয়ে দেয় নাই, তুমি বসে বসে এগুলো প্রচার করো। মদখোর জুয়াখোর নেশাখোর তাদেরকে বিদেশে পাঠান, তারা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স পাঠাবে। এখন আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করলাম, এই ভিডিওটা শেয়ার করবেন, প্রতিবাদ করবেন, হ্যাঁ, প্রতিবাদ করবেন। দেখেন আপনাদেরকে অপমান করা হয়েছে, আপনাদেরকে অপমান করেছে এই হুজুরটা। আপনারা মদ খান, নেশা খান, বাংলাদেশের সরকার হচ্ছে পাগল, তা আপনারাও পাগল। আপনারা তো মদ খেয়ে নেশে খেয়ে তাল হয়ে থাকেন, সেই জন্য হচ্ছে বিদেশে আপনাদেরকে ডাকায় পাঠিয়ে দিয়েছে। ওনার কথাগুলো ছিল এরকম। তো ইনি কিন্তু এই কথাটারে ঘুরাবে, হ্যাঁ। ইনি বিশাল বড় চালাক একটা হুজুর, ঠিক আছে, খুব চালাক। মানে এমনভাবে কথাগুলোকে বলে, মানে তার কথায় আছে না, সাপও মারবো না লাঠিও ভাঙবো না, সেই দশা হয়েছে এটা। তো এখানে হচ্ছে আমি মাংস ভিজায় রাখছি রান্না করার জন্য। এদিকে মুরগির মাংস, দুম্বার মাংস, এটা দুম্বার মাংস না, এটা হচ্ছে আরবি ভাষায় বলে জামের কিসের মাংস আমি জানি। দেখেন নাক ধরে রাখছে আরেকজনে মাংসর গন্ধে, অথচ খাইতে পারবে, হ্যাঁ। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই সকল হুজুরদেরকে আসলে কি বলবো, উনি আসলে আমার বয়সে বড়, তারপরে হচ্ছে উনি একজন হুজুর মানুষ, ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তো 2 দিন বাদে উনি হচ্ছে কয়েকদিন আগে হচ্ছে প্রবাসী বোনদেরকে এই যে নোংরা কথাগুলো বলে হচ্ছে একটা ভিডিও বানাইছিল। তো সেখানে আমি প্রতিবাদ করেছি, আমার সেই ভিডিওটা টিকটকে ছেড়েছি, এখানে ছাড়ি নাই। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আমার একটু খারাপ লাগলো, সেই জন্য কিছুটা অংশ হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। জানি না আমার ভিডিওটা আসলে থাকবে কিনা। তো ইউটিউবে হচ্ছে অন্যের কোনো কিছু দিলে সেগুলো কপিরাইট আসে, আর হচ্ছে ভিডিওগুলো হচ্ছে রিমুভ করে দেওয়া হয়। তো আমি দেখবো, চেষ্টা করব, প্রথমে হচ্ছে আনইনস্টল করে রাখবো ভিডিওটা, যদি দেখি না ইউটিউব অ্যালগরিদম মানে ঠিকঠাক পারফেক্ট আছে তাহলে হচ্ছে আমি পাবলিশ করব, তাইলে আপনারা পাবেন, হ্যাঁ। তো পেয়ে চুপ করে বসে থাকেন না, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করলে না আরেকজনে শুনতে পারবে, আরেকজন প্রতিবাদ করবে। আপনারাও চাইলে আমার এখান থেকে ভিডিওটা নিয়ে প্রতিবাদ করতে পারেন। আমার ভিডিও কেউ নিয়ে যদি ছাড়েন আমার কাছে কোনো মানা নাই, কারণ আমি কাজ করছি, এইখান থেকে কোনো দিন সফল হইতে পারলে হব, না হইতে পারলে তো আর করার কিছু নেই, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যদি আপনারা আমাকে একটু হেল্প করেন বা একটা সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক কমেন্টস করেন, ভিডিওটা একটু ফুল দেখেন, তাহলে তো আমাকে ইউটিউব এখানে কাজ করার সুযোগ দিবে, তাইলে আমার স্বপ্নটা পূরণ হবে। আমি যেই স্বপ্ন দেখেছি, কোনো দিন যদি আমি এখান থেকে সফল হইতে পারি, সেই সফলতাটা থাকবে আমার চিকা কষ্টে যারা আছে। আমি বলছি না সবাইকে আমি সাহায্য করব না, আমার চিকা কষ্টে যারা আছে, সেটা যে কোনো কেউই হোক, আমার চিকা কষ্টে যারা আছে, এখান থেকে আমি একটা টাকাও যদি কোনো দিন ইনকাম করতে পারি, সেই টাকাটা সেই মানুষদের জন্য যাবে, সেই আমার চিকা কষ্টে যারা আছে। আমি তো যেভাবে আছি না কেন, আলহামদুলিল্লাহ ভালোই আছি।
কাজ করছি, মাস শেষে একটা বেতন পাচ্ছি, আমার নিজের ট্রিটমেন্ট চালাচ্ছি, আমার মাকে, বৃদ্ধ মাকে একটু দেখছি, আমার অসুস্থ একটা বোন আছে তারে একটু দেখি। তো সেই জায়গার থেকে সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাকে যেভাবে রেখেছেন ভালো রেখেছেন, এতেই আমি অনেক খুশি। দেখেন এই বয়সে কিডনিতে সমস্যা, বোন একটা হচ্ছে থ্যালাসিয়াম রোগে আক্রান্ত, বৃদ্ধ মা আছে, বাবা মারা গেছেন, সেই মাকে কিছু দেই। তো মারে হচ্ছে আজকে পড়াই 15-20 দিন হয় আমার ভাইয়ের সঙ্গে দিছি খাওয়ার জন্য। তো ডাক্তারের ভরণ পোষক যেটা মানে ডাক্তারের খরচ যেটা সেটা আমার দিতে হবে, তারপরে হচ্ছে আমার মার হাত খরচ সেগুলোও দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন।